রিলেটিভদের মধ্যে এমন কিছু আত্মীয় স্বজন আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো চুপি চুপি ভিডিও দেখেন আর উল্টাপাল্টা এক একটা মন্তব্য করে থাকেন। তাদের জন্য আজকের ভিডিওতে কিছু কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ভালো না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বলতেই হয় যে আমরা ভালো আছি। তো এই যে মেয়ের জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরে জবার কি কোচিংয়ে গিয়েছিল। তো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম গতকালকেই। তো কাপড়গুলো এই যে ঘরে আনছি আর একবার বারান্দাতে দিচ্ছি ভালো করে একটু শুকানোর জন্য। সকালবেলা রোদ দেখে বারান্দাতে কাপড়টা মেলে দিয়েছিলাম, আর হঠাৎ করে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল। এরপর আবার বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে এসে আবার দরজার উপর মেলে দিলাম। আজকে অনেক কাজকর্ম আসছে, তো কাজকর্মগুলো করার জন্য কি কি রান্না বান্না করব বা কি কি করব সেগুলো দেখে শুনে ডিপ ফ্রিজ থেকে মাছগুলো একসাথে বেশ কিছু মাছ আমি নামিয়ে নিয়েছি। মাছগুলো এখন আমি ভিজিয়ে দিব। তো সবগুলো মাছ ভিজিয়ে দিয়ে এরপর কিছু শুকনো বাজার করা হয়েছিল, সেই শুকনো বাজারগুলো রিফিল করব। এরপর কিছু কাঁচা বাজার করতে হবে। তো কাঁচা বাজারগুলো অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। এগুলো আজকে আমি সারাদিন এতগুলো মাছ যে নামিয়েছি, এগুলো কিন্তু আজকে আর আমি রান্না বান্না করব না। কবে রান্না বান্না করব বা এখন কেন ভিজালাম সেগুলো ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই ধীরে ধীরে সব কিছু বলবো। আর চা খেয়েছিলাম সকালবেলা, যে চা পাতাটা বেঁচে গিয়েছিল সে চা পাতাটা এনে এই তো আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো চা পাতাটার মধ্যে যে পানিটা ছিল, পানিটা খুব ভালো করে চেপে ফেলে দিয়ে এরপর আর কি গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর কিছু ডিমের খোসা ছিল, ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে এরপর এটাও আমি হাত দিয়ে ভেঙে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। বেশিরভাগ সময় দেখা যায় কি যে ডিমের খোসাটা শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে চা পাতা ডিমের খোসা একসাথে গুঁড়ো করে তারপরে গাছের গোড়ায় দিয়ে থাকি। তো আজকে দেখলাম যে বারবার বৃষ্টি হচ্ছে, রোদ কিন্তু তেমন একটা উঠছে না। এবেলা রোদ ওবেলা বৃষ্টি, এই রোদ বৃষ্টির খেলার জন্য ভাবলাম যে এভাবেই না হলে হাত দিয়ে ভেঙে তারপরে দিয়ে দেই। আর কয়েন প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু যদি পানির অভাব হয় তাহলে কিন্তু গাছগুলো একেবারে নেতিয়ে পড়ে। আমার ব্লু ডেজ গাছটার মধ্যে অনেক দিন যাবৎ কোনো ফুল আসছে না, তো এটার জন্য কিন্তু আমার মনটা অনেক খারাপ। আর এই দিক থেকে যতগুলো ইনডোর প্লান্ট ছিল সেই গাছগুলোর মধ্যেও এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমাকে একজন আপু কমেন্ট করেছিল, আপু তুমি যে টবগুলোতে গাছ লাগিয়েছো সেই টবগুলোর নিচে কি ছিদ্র দিয়েছো কিনা। আরেকজন আপু কমেন্ট করেছিল আমি যে ঘরে স্পাইডার প্লান্ট রাখি এতে করে কোনো সমস্যা হয় কিনা। আর এই স্পাইডার প্লান্ট গাছটা কি রুমে রাখা যায়, এই গাছটার যত্ন কিভাবে নেই সেটাও আপু জানতে চেয়েছিল। আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার প্রতিটা টবের নিচে কিন্তু ছিদ্র করা আছে। আর ছিদ্র না করলে দেখা যায় কি যে অতিরিক্ত পানিটা দেবার পর যদি টবে জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের সমস্যা হয়ে যায় বা একটা গ্যাস তৈরি হয়ে গাছগুলো অবশেষে মারা যায়। আর স্পাইডার প্লান্টগুলো অবশ্যই রুমে রাখা যায়, তেমন কোনো যত্নাদি করতে হয় না। তবে যে কোনো গাছই অতিরিক্ত কিন্তু টানা ঘরে রাখা যায় না, তাহলে গাছগুলো নষ্ট হয়ে যায়। আমার ঘরে যে ইনডোর প্লান্টগুলো দেখেন, বিশেষ করে মানি প্লান্ট বা স্পাইডার প্লান্ট এই ধরনের গাছগুলো আমি রাখি। তবে এক সপ্তাহ পর পর গাছগুলো নিয়ে আবার বারান্দায় এক সপ্তাহ রাখি, এভাবে কিন্তু গাছগুলো রেখে থাকি। আর এই গাছগুলোর কিন্তু অতিরিক্ত কোনো যত্নের দরকার হয় না। একবার যদি আপনি যে কোনো জৈব সার ঠার দিয়ে লাগিয়ে দিতে পারেন, মাটির সাথে মিক্স করে যখন লাগাবেন দেখা যায় ওইভাবে যদি লাগিয়ে বারান্দায় কিছুদিন ফেলে রাখেন, বিশেষ করে 2-3 মাস, তারপরে দেখা যায় মাটি একেবারে শুকিয়ে গেলে অল্প পরিমাণে পানি দিলে হয়ে যায়। অতিরিক্ত আহামরি তেমন কিন্তু কোনো যত্নের আর কি দরকারই হয় না। আর যা গাছগুলো অনায়াসে এমনিতেই কিন্তু খুব সুন্দর হয়। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আমার যা যা রিফিল করা দরকার সব কিছু আজকে রিফিল করে নিয়েছি। দুপুরে রান্না বান্নাটা যেহেতু নাই, এই কারণেই কিন্তু ভাবলাম যে না আজকে এই রিফিলের কাজগুলো সেরে ফেলি। বিকেলবেলা একটু কাঁচা বাজার করতে হবে, কাঁচা বাজার করে আমি আগামীকাল যেহেতু আমার অনেক রান্না বান্না আছে সেগুলো রাতের বেলায় আর কি সব কেটে কুটে আমি গুছিয়ে রাখবো, যেন আগামীকালের রান্নাটা আমার খুব দ্রুত হয়ে যায়।
আমি কিন্তু গতকালকে ভিডিও দেইনি, তো আসলে ইদানিং মন মানসিকতা একেবারেই ভালো না, খুব খারাপ লাগছে। তো এই কারণে কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি। ভিতরে কেমন যেন একটা অলসতা কাজ করে ভিডিও দিতে গেলে। তো যাই হোক, আমার যে সকল ভালোবাসার আপুরা আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ কেউ কেটে ছেটে ভিডিওগুলো দেখবেন না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। যারা ভিডিও টেনে হিচড়ে দেখেন এবং ঠিকঠাক মতো ভিডিও না দেখে এক একটা মন্তব্য করে বসেন, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। তো এর মধ্যে যেমন আমার রিলেটিভ কিছু লোকজন আছে যারা কিনা আমার ভিডিওগুলো চুপি চুপি দেখে অথচ কমেন্ট করে না। আর আমার সেই ভিডিওগুলো মনে হয় না যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো ভালো করে দেখে অথবা আমার কথাগুলো শুনে। যদি শুনতো তাহলে এরকম উল্টাপাল্টা মন্তব্য কিন্তু তারা করতো না। তো এখান থেকে ডাল আনা হয়েছিল, ডালগুলো রিফিল করব, দুধ রিফিল করব, নুডলসগুলো আমি ভালো করে জারে তুলে নেব। সব কিছু একটা একটা করে আর কি করে ফেলছি। আর আপনাদের সাথেও এই বিষয়ে কিছু কথা বলছি। ভিডিও না দেখে যারা মন্তব্য করে সে মানুষগুলো কিন্তু আমার খুবই অপছন্দনীয়। তো যেমন আমার রিলেটিভের মধ্যে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তো তারা কিন্তু দেখা যায় সচরাচর কমেন্ট করেন না, অথচ আমি যখন আপনাদের সাথে ফোনে কথা বলি তখন আমি শুনতে পাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। কেউ মোবাইলে দেখে, কেউ টিভিতে দেখে। তো যাই হোক, আমার কাজগুলো দেখে আমার ফ্যামিলির লোকজনরাও যে খুব ইন্সপায়ার হয়, তো সেটা আমার কাছে খুব ভালো লাগে। তবে এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখে উল্টাপাল্টা মন্তব্য করে। তো মন্তব্যটা কেমন করেছে দেখেন। আমি আমার মেয়ে রেজাল্ট বের হওয়ার পর আমি কিন্তু এখনও পর্যন্ত কাউকে মিষ্টি খাওয়াইনি। ইভেন আমার মেয়ে যেখানে কোচিং করছে সেখানে টিচারও কিন্তু বারবার বলতেছিল যে জবা মিষ্টি পেলাম না, মিষ্টি পেলাম না। তো এই পর্যন্ত কিন্তু আমার ঘরে হাফ কেজি পরিমাণ মিষ্টিও কিন্তু আনা হয়নি। আর মিষ্টি যদি আনতাম সেটা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতাম, যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমি কখন কোথায় কি করছি না করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে কম বেশি শেয়ার করে থাকি। এরপরও পার্সোনাল লাইফ বললে একটা কথা থাকে, যেটা কিনা সব চাইলেও সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারি না। তো তেমনই একটি ঘটনা হয়েছে। আমি কিছুদিন আগে কিন্তু আমার মায়ের বাসায় গিয়েছিলাম। তো মায়ের বাসায় আমার বোন গিয়েছিল, বোনের শাশুড়ি গিয়েছিল। সেখানে কিন্তু সেই উপলক্ষে মা ভালো মন্দ কিছু রান্নাবান্না করেছিল। আর আমরা মেয়েরা সেখানে গিয়ে কিন্তু 2-3 দিন থেকেছিলাম। আমার মা যা ভালো মন্দ রান্না করেছে, আমি কিন্তু একবারও আপনাদেরকে কি কোথাও বলেছিলাম যে আমি এখানে এসেছি, আমার মেয়ে পাস করেছে, সে পাস করার উপলক্ষে আমি আমার মা ভাই বোনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে খেয়ে গেলাম। তো দেখেন সেখানে আমার বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজন তারা ভিডিওগুলো দেখার পর তারা চিন্তা ভাবনা করেছে যে আমার মেয়ে পাস করেছে, আমি তাদের কাউকে মিষ্টি খাওয়াইনি বা ভালো মন্দ কিছু বলিনি, অথচ আমি আমার মা ভাই বোনদেরকে নিয়ে খুব আনন্দ উল্লাস করে এরপর আমি সেখানে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে এসেছি। তো এই কথাগুলো শোনার পর আমার সত্যি খুব খারাপ লেগেছে। আসলে তারা আমার ভিডিও দেখে ভালো কথা, আমার ভিডিওর কথাগুলো তারা ভালো করে শুনে কি শুনে না আল্লাহই ভালো জানে। যদি শুনতো তাহলে এই মন্তব্য কিন্তু তারা কখনো করতো না। একটা ভিডিও ভালো করে না দেখে না শুনে তারপরে একটা মানুষের বিষয়ে কিন্তু এভাবে মন্তব্য করা ঠিক না। জবার আবু যেহেতু গত মাসের 16 তারিখে চাকরিতে জয়েন করেছে, তারপরে এই মাসের 22 তারিখে কিন্তু সে স্যালারি পেয়েছে, অথচ স্যালারি পেয়েছে কিন্তু সে অর্ধেক। এর মধ্যে কিন্তু মেয়ে অনেক কান্নাকাটি করেছে, কেন মিষ্টি আনলাম না, কেন কাউকে মিষ্টি খাওয়ালাম না। তো তার বাবাকে এই কথাটা বলার পর তার বাবাও কিন্তু খুব মন খারাপ করেছে। তো তার বাবা আর কি বলেছে যে আগামী মাসে আমি ফুল বেতন পেলে তোমাকে মিষ্টি এনে মিষ্টি খাওয়াবো। পার্সোনাল লাইফে কিন্তু আমাদের অনেক ঝামেলা থেকে থাকে, সেটা চাইলেও আমরা সোশ্যাল মিডিয়াতে ওইভাবে শেয়ার করতে পারি না। তবে এই যে ভালো দিকটা কিন্তু সব সময় আমরা ভিডিওতে শেয়ার করি, আর আমাদের যে দুঃখ কষ্টগুলো অভাব অনটনগুলো থাকে সেটা কিন্তু আমরা শেয়ার করতে চাই না। সেটা আমাদের একদম ব্যক্তিগত জীবনে, যেটা পার্সোনাল হিসেবে রাখি। তবে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে যারা এই যে আমার এই ভিডিওগুলো দেখে
তারা মন্তব্য করে আমি খুব ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, তাহলে আমার অভাবটা কোথায়? আমি যদি অভাবের কথা সবসময় আপনাদের সামনে চিল্লাপাল্লা করে বলতে থাকি, আমার অভাবটা কি মিটে যাবে? কখনো কিন্তু মিটবে না। আমার অভাবটা মেটানোর জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। আর এই অভাবের ভাগিদার শুধু আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি, আর অন্য কিন্তু কেউ না। তবে যারা না জেনে না শুনে উল্টাপাল্টা ভিডিও দেখে মন্তব্য করেন তাদেরকে বলবো যে প্লিজ ভিডিও দেখবেন না, উল্টাপাল্টা মন্তব্য করে সংসারের মধ্যে ঝামেলা পাকাবেন না বা নিজেদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করবেন না। তো সেই সকল মানুষের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলা। আর শ্বশুরবাড়ির লোকজন তো মনে করেন তালকে তিল বানাতে পছন্দ করে খুব বেশি। তো আমি জবার আব্বুকে খেতে বসে একটা কথাই বললাম যে তুমি আমাকে কয় হাজার টাকা দিয়েছিলে যে আমার মেয়ের পাশ উপলক্ষে আমি আমার আমি আমার মা ভাই বোনদেরকে নিয়ে খুব আনন্দ উল্লাস করে এসেছি। তো সে তো আমার কথাটা শুনে খুব হাসতেছিল। তো বলল যে কে বলল তোমাকে এই কথা? তো আমি বললাম যে তোমার পরিবারের লোকজনরাই এটা নিয়ে সমালোচনা করছে যে আমার মেয়ে পাশ করার উপলক্ষে আমি নাকি আমার মায়ের বাড়িতে গিয়ে আমার মা বোন ভাইদেরকে নিয়ে খুব আনন্দ উল্লাস করে এসেছি। তাহলে আল্লাহ বোঝেন কেমন কথা। আসলে গিয়েছি, মা বাসা চেঞ্জ করেছে, সেই উপলক্ষে আমি সেখানে গিয়েছিলাম। আর সেখানে বোনের শাশুড়ি এসেছে, বোন এসেছে, সেই উপলক্ষে খাওয়া দাওয়া করা হয়েছে। রান্নাবান্নাটা আমার মায়ের তরফ থেকেই করা হয়েছিল। তো সেখানে আমি কেন বা ওইখানে আমার মেয়ের আয়োজন তো আমার বাসায় করবো, আমি কেন আমার মায়ের বাসায় গিয়ে আনন্দ উল্লাস আমাকে করতে হবে? আমার মেয়ে পাশ করেছে, আমি আনন্দ উল্লাস আমার বাসায় করব, তারা আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবে। যদি এমন কোনো ভিডিও তারা দেখতো তাহলে সেটা মন্তব্য করলে আমি মেনে নিতে পারতাম। তা আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার সংসারে যে হয়ে থাকে তা কিন্তু না, এরকম হাজার হাজার সংসার আছে যে সংসারে দেখবেন যে এই মন্তব্যগুলো কিন্তু তারা খুব বেশি করে থাকে। আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো আমার ঘরে যাই টুকটাক আছে, আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ, আমি সব সময় বলি। তো সেটা নিয়েও কিন্তু তাদের সব সময় জ্বালাপোড়া থেকেই থাকে। তো অভাবের কথাটা তো আপনারা নিজের মানুষ, কখনো তো পার্সোনালভাবে ফোন দিয়ে শুনেননি। ভিডিও দেখে দেখে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। এরপর ছেলের বউ যদি কিছু কথা বলে ফেলে তখন ছেলের বউ কিন্তু খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে জগতের নিয়ম। তো যাই হোক, যারা আমার ভালোটা দেখে জ্বলেন তাদের উদ্দেশ্যে বলবো এভাবে জ্বলতেই থাকেন। তো অন্যের ভালো দেখে না জ্বলে না পুড়ে নিজের চরকায় তেল দেবেন, নিজে কিভাবে ভালো থাকতে পারবেন সেই চিন্তাটা সব সময় করবেন। আমার ভালো থাকা দেখলে আপনার জ্বলনি উঠতেই পারে আর আপনি জ্বলতেই পারেন। এই জ্বলনিতে আরও জ্বলনি বেড়ে যাবে। সবসময় নিজেকে ঠান্ডা রাখবেন আর নিজে কিভাবে ভালো থাকবেন সেই চিন্তাগুলো করবেন। আর আমার ভিডিও দেখে কেউ উল্টাপাল্টা মন্তব্য না করে আমার হাজব্যান্ড আছে, সরাসরি তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে কোথা থেকে কি হয়েছে বা কি করেছি কি বলেছি। তো যাই হোক, এই ধরনের মানুষগুলোকে নিয়ে আর মন্তব্য করতে আমি চাই না। আমি যখন মিষ্টি খাওয়াবো তখন অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সবসময় কিন্তু সুখের গল্প সবার সাথে করি, আর সুখের গল্পটা শুনতে সবাই পছন্দ করে। দুঃখের গল্প বলেন বা খারাপ একটা গল্প যদি আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু আপনাদের কাছে শুনতেও ভালো লাগবে না, আবার শোনার পরও আপনারা কিন্তু বিভিন্নভাবে নিজেরাই সমালোচনা শুরু করে দিবেন যে বিথি আপুর পার্সোনাল লাইফে এটা হয়েছে ওটা হয়েছে। তবে আজকের ভিডিওতে কথাগুলো আর কি না বলে পারলাম না। দুপুরবেলা কিন্তু অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর বাজারে গিয়েছিলাম, কিছু ফল ফ্রুট নিয়ে এসেছি মেয়েদের জন্য আর কি। আমি যেহেতু বাসার বাইরে থাকবো 2-3 দিন, এই কারণে। আর এদিক থেকে আমি কিছু কাঁচা বাজারও নিয়ে এসেছি, তো সেগুলো আর কি কাটাকাটি করব। তো আরেকটা কথা আপনাদের সাথে বলি, দেখেন কি মজার একটা ঘটনা। আমি প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমার মামাতো ননদ আমার কাছে এসেছিল। ও আর কি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য আর কি, অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেখানেও সকালবেলা হুট করে না খেয়ে কিন্তু সে পরীক্ষা দিতে চলে যায়। আর আমি ওই মুহূর্তে আমি ভিডিওতে টাইটেলে দিয়েছিলাম যে সকাল সকাল মেয়েটা না খেয়ে এভাবে চলে গেল, আমার ভালো লাগছে না। তো আমার মেজো দেবর কী করেছে, হুট করেই সকাল 9টা বাজে আমাকে ফোন দিয়ে বলতেছে যে জবা কোথায় চলে গিয়েছে না খেয়ে, কেন বাসা থেকে খেয়ে যায়নি। তো আমি তাকে বললাম যে তোমাকে কে বললো যে আমার জবা না খেয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে? জবা তো স্কুলে গিয়েছে আর খেয়েই গিয়েছে। তো বললো যে আপনি যে টাইটেলে লিখেছেন।
তো আমি বললাম তুমি কি আমার ভিডিওটা ফুল দেখেছো? তখন সে বলল যে না আমি ভিডিও দেখি নাই, তবে আর কি টাইটেলটা দেখে আপনাকে ফোন দিলাম। তো দেখেন মেজাজটা কার না গরম হয়। তখন আমি তাকে বলেছিলাম যে তো তোমরা আমার ভিডিও চুপি চুপি দেখো ভালো কথা, তবে ফুল ভিডিও দেখবা, তারপর অবশ্যই এই বিষয় নিয়ে মন্তব্য করবা। ভিডিও না দেখে হুট করে আমাকে কমেন্ট করে আমাকে এভাবে ঝাড়ি দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। এরপর সে আর কি ফল করে হেসে দিল আর বলল যে ও আমি তো বুঝতে পারিনি। তো সেম ঘটনা এবারও কিন্তু হয়েছে। তো যাই হোক, আসলে তারা ভিডিও তো দেখেই না, বরঞ্চ আমার চ্যানেলের 12টা বাজাতেই তারা আর কি এসে থাকে। আর সবচেয়ে ক্ষতিটা কিন্তু আপন মানুষগুলোই বেশি করে থাকে। যাই হোক, এ বিষয়ের কথা না বলি। কালকে যেহেতু অনেক রান্না বান্না করব, সকালবেলা উঠে এই কাটাকাটির কাজগুলো করতে গেলে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো আগের দিনের আগামীকালকে যে কাজগুলো করব সেই কাজগুলো কিন্তু আজকেই আমি অনেকটা গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে কেচে ধুয়ে তারপর আমি একটু হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আর কাচকি মাছগুলোর মধ্যে আমি লবণ মাখিয়ে এভাবে আর কি রেখে দিয়েছি। এগুলো এখন কোনো কিছুই ধুয়ে রাখবো না, না ধুয়ে এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে দেখা যাবে কি যে এখন যদি ধুয়ে বক্সে রাখতে যাই তাহলে একটা ঝামেলা, আর একটা রাতেরই যেহেতু ব্যাপার, তো তেমন একটা অসুবিধা আর কি হবে না। এই কারণে আমি কাটাকাটির কাজগুলো রাতের বেলায় করে রাখছি। এই কাজগুলো যদি না করে রাখি কালকে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। তো এখানে আমি লাল শাক এনেছিলাম। তো জুইকে আর কি বলেছিলাম যে লাল শাকগুলো বেছে দেওয়ার জন্য। আসলে বৃষ্টি বাদলের মধ্যে না শাক পাতাও তেমন খেতে ইচ্ছে করে না, কারণ শাক পাতার মধ্যে কিন্তু ভীষণ পোকামাকড় থাকে। এই কাটাকাটির কাজগুলো করে রাখলে দেখা যায় আগামীকালের কাজটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর একা হাতের কাজ তো সবসময় চেষ্টা করি এভাবেই একটু গুছিয়ে নেওয়ার জন্য। একসাথে অনেক রকমের রান্নাবান্না করব, যেহেতু বাসায় 2টা দিন থাকবো না, এই কারণে কিন্তু এই রান্নাবান্নাগুলো প্রিপারেশন নিচ্ছি। আরেকটি কথা বলি, ইদানিং যেহেতু আমি গতকালকে কিন্তু আমি ভিডিও দিইনি, আসলে তেমন একটা ভালো লাগছে না, কেমন অলসতা কাজ করছে। যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমি প্রতিদিন ভিডিও দিব। আর এর মধ্যে যদি দেখি যে না ওইভাবে ভালো লাগছে না, তাহলে হয়তো বা একদিন পর আমার আপুদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো অনেকগুলো পুঁইশাক এনেছিলাম, তো পুঁইশাকগুলো কেটে নিলাম। আর অনেক ভালোবাসার আপুদের কমেন্ট আমি পড়তে পারিনি, তো আন্তরিকভাবে দুঃখিত। তো এই কমেন্টসগুলো আমি পরবর্তী ভিডিওতে আর কি করে দিব। আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে গেলে এই কথাগুলো শেষ হবে না, তাই আজকে না বলেও পারলাম না। আর এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।